সুপ্রিয় দর্শক, গুলশানের চাঁদাবাজির ঘটনায় জঙ্গি সমন্বয়কদের যে নীলনকশা হয়েছিল, চাঁদাবাজি করতে যে গ্রেফতার হয়ে গেছিল, তার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে সেই আরেক চাঁদাবাজ জাহানে আলম অপু। তিনি গ্রেফতার হওয়ার আগে একটা ভিডিও রেকর্ড করে রেখে যান এবং যাওয়ার আগে তিনি বলেন, আমাকে যদি পুলিশ গ্রেফতার করে জেল হাজতে নিয়ে যায়, তোমরা এই ভিডিওটি প্রকাশ করে দিবা। তার সদস্যরা, সহযোগীরা, পরিবারের সদস্যরা ঠিক এই ভিডিওটা প্রকাশ করে দেয়। সেই ভিডিওতে কি বলে আমরা একটু শুনি। যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন, ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল, সেটা ছিলাম আমি। ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটর বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। মোহাম্মদপুর থানার মতো একটা ছোট্ট একটা থানার একটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আর সেই ছেলেপেলে মব ক্রিয়েট করতে গিয়ে ধানমন্ডি থানা ধরা খাইলো, তাদেরকে ছাড়ে আনলো কি? আব্দুর রহমান মাসুদের মতো এত বড় ফিগার, এই ইন্টারন্যাশনাল নেতা ওই রকম লোকজনদেরকে ছাড়াইতে থানায় যায়। কেন যায়? খোঁজ করেন, চোখের সামনে দেখতে পাচ্ছেন কারা কারা ধনী হয়ে গেছে, কিভাবে রাতারাতি ফকিরের গোলা কোটিপতি হয়েছে, এটা ওপেন সিক্রেট। এবং এদের এইসব টাকা পয়সা আসছে থেকে এইভাবেই। আমার সাথে যুক্ত আছেন সাংবাদিক আতার হলদার। আপনি শুনলেন এই ভিডিও বার্তায় এই জাহানে আলম অপু কি বলেছে, আরেক জুলাই জঙ্গি, এবং তিনি স্পষ্ট করে বলেছেন, এবং আমরা তার ভিডিও ফুটেজটা ওয়েস্টার্ন হোটেল সামনে থেকে যখন তিনি ভিডিওটা করছিলেন, সেখানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যাচ্ছে, তার স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে। এবং তিনি স্পষ্ট দাবি করেছেন, আমরা একটু পত্রিকার সংবাদটা পড়ি। জাহানে আলম অপুর দাবি, এই পুরো চাঁদাবাজি পরিকল্পনার নির্দেশ এসেছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের কাছ থেকে। গ্রেপ্তারের আগে রেখে যাওয়া ভিডিও বক্তব্যে বলেন, 26শে জুলাই ভোর 6টার দিকে ওয়েস্টার্ন হোটেলের কাছাকাছি গোপনে তাদের সঙ্গে দেখা করেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সেখানে আওয়ামী লীগের সাংসদ বাসায় চাপ সৃষ্টি করে কোটি টাকা আদায়ের নির্দেশ দেন। জনাব আতার হালদার, আপনি কি বলবেন এই চাঞ্চল্যকর ঘটনা নিয়ে? ধন্যবাদ আপনাকে। এই চাঞ্চল্যকর ঘটনার যে পরিপ্রেক্ষিতে বলতে চাই, সত্য অপরাধ যে করে সেটা কিন্তু চাপা থাকে না, সেটা কিন্তু আজ হোক কাল হোক বের হয়ে আসে। এবং সেই জিনিসটাই কিন্তু আবারও আমরা দেখলাম। এই ছেলেটা কিন্তু বলছে যে সে হচ্ছে শিকার, তাকে ট্রাপে ফেলে, সেখানে এই যে রিয়াদ নামে যে ছেলেটা, তাকে ট্রাপে ফেলে নেওয়া হয়েছে। এবং তারা প্রথমে যে নাটকটা করেছে, যে পুলিশের ডিসিএসপি এগুলো নিয়ে তারা এখানে অভিযানের নামে আওয়ামী লীগ ধরার নামে করে একটা ভয়ভীতি ছড়ানো হয়েছে। পরের দিন তারা চাঁদার জন্য সেখানে গিয়েছে এবং পাঠিয়েছে কে? সে স্পষ্ট করে বলেছে যে এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। আমরা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সেই ভিডিওটাও এই ভিডিওতে আছে। আমরা প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি। আতার হালদার, একটু ধৈর্য ধরুন, আমরা একটু দেখি আগে। এর মাধ্যমেই দেখেছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত। আপনাদের যে সমন্বয়করা গত বছর আন্দোলনে আপনাদের কাছে মহানায়ক ছিল, তারা হয়ে গেল চাঁদাবাজ। আমরা 12টার পরে যখন 17 জুলাই পরে, ওই 17 জুলাই ভোর 4:15 থেকে 30, এই 15 মিনিট সময়, কিংবা 4:10 থেকে 4:30, এই 20 মিনিট, বা আমি যদি আরো 10 মিনিট বাড়াই, 4:10 থেকে 4:40 পর্যন্ত 30 মিনিট আমি বললাম, এই 30 মিনিটের ওই যে গুলশান 2 মোড় পার হয়ে যেই 5 স্টার হোটেলটা, ওয়েস্টিন ইন্টারন্যাশনাল যে হোটেলটা, এই ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটর বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ। এই যে এখানে লাল চিহ্ন করে দেওয়া আছে। আপনাদেরকে চ্যালেঞ্জ করব, আমাকে ভুল প্রমাণ করার আগে আপনারা ওই সিসিটিভি ফুটেজ যাতে সামনে আনবেন, এনে দেখাবেন যে ওই সময় আসলে এরকম কোনো কিছু ঘটে নাই। আমার সাথে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কোনো কথাবার্তা হয় নাই, সে ওখানে আসে নাই। একজন উপদেষ্টা ভোর 4টার সময় বাইকে চড়ে হেলমেট, এই যে দেখেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নির্দেশনা দিয়ে এই যে চলে যাচ্ছে বাইকে করে, এই কথার সত্যতা মিলে গেল। জনাব আতার হালদার, আপনি কি বলবেন এই বিষয়ে? মুখ থেকে আমি সেটাই বলছিলাম। আসলে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া
বা এরা না, এই প্রত্যেকটা জায়গায় 25, আপনি যদি একটু ভিডিওটা 25 মিনিটে যে দেখান, সেখানে সে স্পষ্ট বলছে যে এই শুধু এই উপদেষ্টা না, সকল উপদেষ্টা গত 1 বছর ধরে এই কাজই করতেছে এবং তারা টাকার অরেল পাহাড় বানিয়েছে। এভাবে বিভিন্ন ভাবে চাঁদাবাজি করে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মানুষকে মৃত্যুর ভয় দেখায়া, অত্যাচার নির্যাতন জেলের ভয় দেখায় তাদেরকে এইভাবে চাঁদাবাজি করে তারা কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হয়েছে। এবং এইসব ছাত্ররা, সে বলছে যে আমরা ভুক্তভোগী হয়েছে, আমাদেরকে ব্যবহার করে শোডাউন করে তারা চাঁদাবাজি করে তারা কোটিপতি হয়েছে। হ্যাঁ, সে এটাও বলেছে ফকিন্নির ছেলেরা শত শত কোটি টাকার মালিক হয়েছে। আমরা আরেকটু দেখি এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নামক এক উপদেষ্টা কি করছে, কি কেলেঙ্কারি করছে। অভিজাত এলাকায় কি কাজে আসে এটা আমার জানার কথা না, আমি তো মামুলি পার্সন, তারা তো হাই লেভেলের পার্সন। আর আমার সাথে কেন কথা বলতে হয় বা কি বা কথা হয়। এবং ওই যে রিয়াদ বললো রাতে যেই ভাই আসছিল, এবার সমীকরণটা আপনারাই নিলাম যে রাতে কোন ভাই আসছিল, কোন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে এবং কোন ভাইয়ের কথা রিয়াদ ইন্ডিকেট করছে। শুধু ওই ভাই না, আরো যেসব ভাই আছে সব ভাইরাই এটাতে জড়িত এবং এটা ওপেন সিক্রেট। এই সকল ভাইরা, এই যে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভাই সেদিন যে সিএফ মোটো বাইকটা নিয়ে আসছে, এই রাত্রেবেলা বাইক রাইডিং করতে এসে গুলশানে আসছে, ওই ওয়েস্টিনে 5 স্টার হোটেলে ছাড়া সে বসে না কোথাও। সে ওই গত বছর জুলাইতেও 50,000 60,000 টাকা দামের সেকেন্ড হ্যান্ড একটা স্কুটি চালাইতো, এখন সে সিএফ মোটর চালায়। যাই হোক, এটা চোখের সামনে আপনাদের কে কি করছে, আঙ্গুল ফুলে কলা গাছ কিভাবে হয়েছে। যে সকল ছেলেপেলেরা ওই হলে থাকতে পারতো না ছাত্রলীগের যন্ত্রণায়, বাইরে বাসা ভাড়া নিয়ে থাকবে, বাসা ভাড়ার টাকা থাকতো না, বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছ থেকে টাকা ধার নিয়ে থাকতে হইতো, ডোনেশনে যাদের ম্যাচ ধরা চলছে তারা এখন ডুপ্লেক্স বাড়িতে থাকে, নিজস্ব গাড়িতে চলাফেরা করে। এটা গোটা জাতি জানে। আমি আসলে এমনিতেই তো আমাকে যথেষ্ট পরিমাণ ট্র্যাপে ফালানোর চেষ্টা করতেছে। তো আমার মনে হয় যে এই বিষয়গুলো ক্লিয়ার না করে গেলে আমাকে দিয়ে ওরা যে কোনো স্টেটমেন্ট দেওয়া হতো। একটা ছোট্ট ক্লু দিই, রিয়াদের সাথে অ্যারেস্ট হওয়া যেই 4টা ছেলে, এই 4টা ছেলে এই ঘটনার কোনো কিছুই জানে না। এই 4টা ছেলেকে রিয়াদ একইভাবে আমাকে যেরকম বলছে ওই সাময়িকা পাওয়া গেছে আপনি আসেন, এগুলো নিয়ে যে ব্যবহার করছে, ওই আমাকে খালি বলছে যে আপনি রাতে অনেক ভালো ভূমিকা রাখছেন, আপনার ফেসটাই আনাফ, আপনারা দেখলেই ভয় পাবে ওরা। ঠিক তেমনি ভাবে একটা ছেলে পেলে নিয়ে গেছে যে তোদের কিছু করতে হবে না, তোরা খালি চুপচাপ দাঁড়ায় যা করার আমি করবো, এইরকম কোন একটা প্রলোভন দিয়ে এই ছেলেগুলোকে নিয়ে গিয়ে ফাঁসাইছে। ফাঁসানোর পরে এরা রিমান্ডে গেল। এরা কি হত্যা করছে ভাই? 10 দিনের রিমান্ড কেন লাগবে? 10 দিনের রিমান্ড এই কারণেই চাওয়া হয়েছে বা 7 দিনের রিমান্ড এই কারণেই দেওয়া হয়েছে যে ঠিক ততক্ষণ পর্যন্ত এদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যতক্ষণ পর্যন্ত এরা তাদের দেওয়া স্ক্রিপ্টেড দেওয়া বক্তব্য নিজেরা প্রকাশ না করতেছে। ভাই এই একটা চাঁদাবাজি সিসিটিভি ফুটেজ গুলো সব। জনাব আতাহার হালদার, আপনি স্পষ্ট করে শুনলেন, এটা একটা বানানো স্ক্রিপ্ট। এই ছেলেগুলো দিয়ে বলানো হচ্ছে মূলত প্রকৃত চাঁদাবাজ হচ্ছে এই উপদেষ্টারা। তার মধ্যে অন্যতম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার বাবাও কিন্তু একজন চাঁদাবাজ। ত্রাসের রাজত্ব, মূর্তিমান আতঙ্ক মুরাদনগরের। এখন তার ছেলে উপদেষ্টার চেয়ারে বসে সারা দেশব্যাপী যে সন্ত্রাস অর্থাৎ যে চাঁদাবাজি করছে এই ছেলেটি প্রকাশ করে দিল। আপনি কি বলবেন? এখানে বলার আর কি আছে? একদম স্পষ্ট ক্লিয়ার এই ছেলেটা তার স্টেটমেন্টে দিয়ে গেছে এবং তাকে বলা যায় সে কিন্তু অন কাইন্ড অফ রাজসাক্ষী বলা যায়। সে কিন্তু সত্য প্রকাশ করে দিয়েছে এবং তারা যে হতাশা, আজকের যে এই গত বছরের ছাত্র আন্দোলনে যে চাওয়া ছিল, সেই চাওয়া যে আজকে ব্যর্থ এবং তারা যে একটা জঙ্গি তকমা দিয়ে তারা যে লুঙ্গির তল থেকে বের হয়ে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা দেশকে এইভাবে বিপদে ফেলেছে, ধ্বংস করছে এবং নিজেরা লাভবান হচ্ছে, এইটা কিন্তু এখন দিনের আলোর মতো স্পষ্ট। এবং আমি মনে করি এই যে সমন্বয়ক নামে যারা গুন্ডা পান্ডা জঙ্গি আছে, এরা সারা বাংলাদেশে এভাবেই চাঁদাবাজি করে শত শত কোটি টাকার মালিক হয়েছে। আপনারা দেখেছেন যে এই যে চিটং এর রাফি 1 মাসের ভিতরে তার অ্যাকাউন্টে 32 কোটি টাকা নাকি পাওয়া গেছিল। তারপরে এই বিভিন্ন সমন্বয়ক, আপনি মাহফুজের ভাইয়ের অ্যাকাউন্টে অস্ট্রেলিয়াতে 8.5 কোটি টাকা না 6.5 কোটি টাকা পাওয়া গেছে। এভাবে কিন্তু আপনি যদি এখন ইন্টেলিজেন্স মানে এই যে ফাইন্যান্স ইন্টেলিজেন্স যদি এগুলো তদন্ত করে তাহলে কিন্তু একদম দিনের আলোর মতো স্পষ্ট বেরিয়ে আসবে। এবং আপনি জানেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিএস নাকি 311 কোটি টাকা লোপাট করেছে, স্বাস্থ্যমন্ত্রীর পিএস, ছাত্রপুত্রের পিএস 400 কোটি টাকা, তারপর দরবেশ সে 400 কোটি টাকা, টাকায় টাকা, শত শত কোটি টাকার নিচে তাদের কোনো কথা নাই। এভাবেই কিন্তু তারা গত 1 বছর দেশটাকে লুটপাট করে একদম খেয়ে ফেলছে। ওদিকে তারা দোষ দিচ্ছে আওয়ামী লীগ 16 বছর লুটপাট করেছে, কিন্তু আওয়ামী লীগ লুটপাট করেছে, কারা লুটপাট করেছে আজ পর্যন্ত কিন্তু সেভাবে কোনো মজার বিষয় হলো তাদেরকে পুলিশ গ্রেফতার করার পরে প্রকৃত ঘটনা আড়াল করার জন্য তাদের বানানো স্ক্রিপ্ট সাজিয়ে দিয়েছে যাতে করে প্রকৃত ঘটনা
আড়াল হয়ে যায়, এই সমস্ত উপদেষ্টা আসিফ মাহমুদ নামক সন্ত্রাসী চাঁদাবাজরা যেন বাঁচতে পারে সেভাবে স্ক্রিপ্টটা লিখে দেওয়া হয়েছে। তবে যাই হোক, কথা হলো সরকার পরিবর্তন হলে, এদের দিন শেষ হলে এর বিচার হবে এবং কারা প্রকৃত ঘটনা তারা আসবে। তবে এটা ভয়ঙ্কর একটা বিষয়, রাষ্ট্রের একজন উপদেষ্টা যদি এই ধরনের চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, চাঁদাবাজি করতে থাকে, তাহলে এর চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি আর কোনো দিকে দেশকে কোন দিকে নিয়ে যাবে আমরা জানি না। তবে সারা দেশব্যাপী যে চাঁদাবাজি হচ্ছে, বিএনপির নাম দিল, প্রকৃতপক্ষে এনসিপি গ্যাং, এই সমন্বয়ক, এই জঙ্গিরা যে জড়িত, এই ছেলেটার কথাই কিন্তু স্পষ্ট প্রমাণিত হলো। তারা কিছু আর একটা বিষয় হচ্ছে, এই ছেলেটার বক্তব্যের মাধ্যমে একটা জিনিস স্পষ্ট হয়েছে যে এই সমন্বয়ক এবং উপদেষ্টা নামক যারা এসেছে বা এনসিপি যারা এসেছে, এরা হচ্ছে চাঁদাবাজ এবং এরা তাদের ধান্দায় আসছে এবং এদের রাজনীতি আমি মনে করি এখানেই শেষ, ফুল স্টপ। সুতরাং বাংলাদেশের জনগণ বুঝে ফেলছে যে এদের দ্বারা দেশের কি উন্নতি হবে কি অবনতি হবে। সুতরাং আমি বাংলাদেশের মানুষকে বলবো, বাংলাদেশটাকে রক্ষা করার জন্য আপনারা রুখে দাঁড়ান, আপনারা বের হয়ে আসেন, আপনারা দায়িত্ব নেন। আপনারা যদি দায়িত্ব না নেন, আপনার দায়িত্ব কিন্তু কোনো দল নিতে পারবে না, কোনো ব্যক্তি নিতে পারবে না। সুতরাং আপনাদের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে, আপনাদের কি রাস্তায় বেরোতে হবে। এবং এই জঙ্গি, এই ইউনুস জঙ্গি গ্রুপকে একদিকে ইউনুস লুটপাট করছে রাষ্ট্রীয়ভাবে, আর একদিকে এই যে সমন্বয়করা এভাবে লুটপাট করছে, দেশটাকে একদম ধ্বংস করে ফেলছে। এবং আমি মনে করি এনসিপির রাজনীতি এখানে ফুল স্টপ, এখানেই শেষ। এই এনসিপি নামক কোনো রাজনীতি আমি মনে করি এই পত্রিকাটির সংবাদের বরাত দিয়ে বলা হচ্ছে, এই গুলশানে চাঁদাবাজির সম্পূর্ণ ঘটনার নায়ক এবং মূল পরিকল্পনাকারী আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এবং এই অপু এই যে দাবি করছে যে, এবং সে দাবি না, আমরা বিশ্লেষণ করে আপনি দেখেছেন ওয়েস্টিন হোটেলের পিছনে যে দাবি করছে যে সজীব ভুইয়ার সাথে কথা হচ্ছে, ঘটনাটা কিন্তু পুরোপুরি মিলে গেল। এই সন্ত্রাসী আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নেতৃত্বেই এই চাঁদাবাজিটা সেদিন হয়েছিল। এখন সরকার নিজেদের গা বাঁচানোর জন্য এই আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে বাঁচিয়ে দিচ্ছে এবং বাকিদেরকে বলে দিচ্ছে, এবং হয়তো ওইখানের মধ্যে কয়েকজন ছিল না। অপু ছেলেটা কিন্তু রিয়াদ কিন্তু স্বীকার করেছে, আমি গরিবের ছেলে, টাকা লোভ সামলাতে পারিনি, তাই আমি চাঁদাবাজি করেছি। অর্থাৎ এই চাঁদার যে ভাগ, এত টাকার চাঁদার ভাগ, কোটি টাকার চাঁদার ভাগ, সেটা কিন্তু এই বাচ্চাগুলোর পক্ষে কিন্তু সম্ভব হতো না যদি না আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঘটনার সাথে ইনভলভ না থাকতো, মূল পরিকল্পনা না হতো। তাই নয় কি ব্যাপারটা? হ্যাঁ, অবশ্যই তাই। এবং আমার কাছে যেটা মনে হয় যে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর উচিত আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে অ্যারেস্ট করা, এবং সরকারের উচিত নৈতিক জায়গায়, সরকার এই সরকারের আর কোনো অবস্থায় থাকে না, এবং তাদের উচিত আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে বরখাস্ত করে এই মুহূর্তে জেলে প্রেরণ করা। এবং তারা এই চেকের মধ্যে 2,25,00,000 টাকা এবং 20 লক্ষ টাকার এফডিআর উদ্ধার করে। চিন্তা করেন কতটা ভয়ঙ্কর এই ইউনুসের বাহিনী। এবং এই অপুর জবানবন্দিতে নতুন তথ্য সংযোজিত হলো। এই সব কিছুর মূলে হলো আসিফ মাহমুদ, এবং সিসিটিভি ফুটেজের সাথে তার বক্তব্য কিন্তু মিলে যাচ্ছে, কারণ সেই ভিডিওটা কিন্তু ওই সময় করেছে, অগ্রিম করেছে, এই সমস্ত রেকর্ড সে রেখেছে। এবং ভিডিও ফুটেজ এখানে কিন্তু আমরা ভিডিওতে দেখালাম যে তার বক্তব্য এবং ভিডিও ফুটেজ হুবহু মিলে গেল। তার মানে এটা প্রমাণিত আসিফ মাহমুদ সজীব ভুইয়াই এই ঘটনা। আরো একটা গুড পয়েন্ট দেখেন, এই যে সাংবাদিক নির্ঝর, সে বলছে যে স্পষ্টত যে এই যে সিসিটিভি ফুটেজটা যে আসিফ সজীব ভুইয়ার ওয়েস্টিন থেকে যে ভিডিওটা নেওয়া হয়েছে, এটা কিন্তু ওয়েস্টিন থেকে নেওয়া হয় না, এটা ওয়েস্টিনের উল্টা দিকে থেকে নেওয়া হয়েছে। কিন্তু উল্টা দিক থেকে, রাইট। এবং ওয়েস্টিনের গেটের যে সিসিটিভি আছে, সেটা যদি ওই টাইমে দেখানো হয় তাহলে অবশ্যই সেই বাইক এবং সজীব ভুইয়াকে কিন্তু সেখানে দেখা যাবে। হ্যাঁ, রাইট। এবং সাংবাদিক বলছে সেই সিসি ফুটেজ নাকি গায়েব করে ফেলা হচ্ছে। আপনি দেখেন এখানে বলছে, হ্যাঁ, সাংবাদিক এখানে বলছে সেই সিসিটিভির ফুটেজ গায়েব করে ফেলা হয়েছে। এবং এই আমার একটা প্রশ্ন, এত রাতে প্রোটোকল ছাড়া ভোর 4টায় আসিফ মাহমুদের সেখানে কি কাজ, গুলশানে কি কাজ? ভোর 4টার দিকে উপদেষ্টা আসিফ মাহমুদ ওয়েস্টার্ন হোটেলের সামনে উপস্থিত হন। কিছুক্ষণ পরে চাঁদাবাজি অভিযুক্ত রিয়াদ অপুর সঙ্গে দেখা করেন। তার সেখানে প্রোটোকল ছাড়া বাইকে কি কাজ? সে প্রোটোকল নিয়ে কোনো কাজ থাকলে রাষ্ট্রীয় গাড়ি নিয়ে ঘুরবে, সেটা না করে, অর্থাৎ অপরাধ করতে গেলে গোপনেই করতে হয়, এবং গোপনে করতে যে আজকে সত্য উদ্ঘাটিত হলো। প্রিয় দর্শক, দেখলেন কতটা ভয়ঙ্কর এই রাষ্ট্র কাদের হাতে আপনারা তুলে দিয়েছেন। ধন্যবাদ আতার হালদার আপনাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, আপনারাও প্রচার করুন বেশি বেশি, যাতে এই দেশটা অন্ততপক্ষে রক্ষা পায়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।